লতিফিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 21তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল গফুর সাহেব সাঙ্গিয়ারগাঁও, জনাব মোহাম্মদ আব্দুল গনি সাহেব স্পেন প্রবাসী গিফুরা, প্রধান অতিথি হিসাবে আগমন করবেন উস্তাদুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন হযরতুল আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেবজাদে ফুলতলি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হবেন বাতিলের আতঙ্ক হযরত মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব, উপাধ্যক্ষ বুরাইয়া কামিল মাদ্রাসা। আরও আমন্ত্রিত উলামায়ে কেরামগণ আমাদের মাহফিলে আসবেন, ওয়াজ নসিহত করবেন। আমার সামনে আছেন অত্র এলাকার অত্র গ্রামের মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, আমার প্রাণপ্রিয় অত্যন্ত স্নেহের ছাত্ররা। আমার আলোচনা শুনতেছেন আমার পর্দানিসীন মা ও বোনেরা। আবারও আপনারা সকলের উদ্দেশ্যে আমি আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ২৬ নম্বর পারায় সূরাতুল হামিম সাজদা, ৩০ নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তার অনুকূলে একটি হাদিসও আপনাদের সামনে আমি পড়েছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং এই হাদিসের অনুকূলে আপনাদের সামনে কিছু আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় কম, আর মাত্র আসরের আজানের 10 মিনিট বাকি আছে। আলোচনা সাজানো গুছানো যাবে না। যে আয়াত পড়েছি তার অনুকূলে তার যে অর্থটা, এই অর্থটার মধ্যে আমার আলোচনা সীমাবদ্ধ রাখতে হবে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় কি বললেন আমরা একটু জানি বা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে রাব্বুনাল্লাহ, আমার রব, আমার আল্লাহ, নিশ্চয় যারা বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, অর্থাৎ রব্বুবিয়তের স্বীকারোক্তি দিবে, আর এর মাধ্যমেই মানুষের ঈমান অর্জিত হয়। সুবহানাল্লাহ। আমার রব আল্লাহ, এ কথা যারা বলবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন সুম্মাস্তাকামু, তারপর যারা এর উপর অবিচল থাকবে, অর্থাৎ অটল থাকবে, নড়াচড়া করবে না, ছুটাছুটি করবে না। আমার রব আল্লাহ, এরপর আমার আল্লাহ যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, এগুলো যে বা যারা সঠিকভাবে মানবে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ। আমরা সর্বপ্রথম স্বীকারোক্তি দিলাম যে আমার রব আল্লাহ, আল্লাহ আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তার সাথে আর কারো শরীকত্ব নাই। ইবাদতের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, তার সাথে আর কোনো অংশীদারিত্ব নাই। তিনি এক, অদ্বিতীয়। আমরা আল্লাহর উপর ঈমান আনলাম। ঈমান আনার পর আমাদের কাজ কি, করণীয় কি? যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান, এগুলো মানা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মানা। আল্লাহ পাক রব্বুল আলামিন যা আদেশ করেছেন এগুলো মানা, যা নিষেধ করেছেন এগুলো থেকে বিরত থাকা। সুম্মাস্তাকামু, অর্থাৎ এগুলোর উপর অবিচল থাকা।
তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা বলবে আমার রব আল্লাহ, আল্লাহর উপর যারা ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন তার উপর অবিচল থাকবে, অটল থাকবে, তাদের জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একদল ফেরেশতা অবতীর্ণ হন, নাজিল হন। কাদের জন্য? তাদের জন্য যারা বলবে আমার রব আল্লাহ, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যা হুকুম আহকাম দিয়েছেন, তার বিধিবিধান যা আছে এগুলো মেনে চলবে, সুম্মাস্তাকামু, তার উপর অবিচল থাকবে, অটল থাকবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য একদল ফেরেশতা, একগুলো ফেরেশতা অবতীর্ণ করা হয়, নাজিল করা হয়, তাদের বডিগার্ড হিসাবে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তারপরে এই ফেরেশতাদের কাজ কি? ফেরেশতারা বলেন আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, হে আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ, হে মুমিন মুসলমানগণ, তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো চিন্তাও নাই। কি? তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো চিন্তা নাই, তোমাদের জন্য কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কত সুন্দর করে ফেরেশতারা ওই মুমিন মুসলমানদেরকে সুসংবাদ দেন, তাদেরকে এই সুসংবাদ দেন, বলেন যে হে মুমিন মুসলমান, তোমরা যে কাজটুকু করেছো, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান এনেছো, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যা আদেশ করেছেন এই আদেশের উপর তোমরা অটল থাকছো, অবিচল থাকছো, তাহলে তোমরা শুনে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, অবতীর্ণ করেছেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। তারপর ফেরেশতারা থামেন নাই, আবার ফেরেশতারা বলেন হে মুমিন মুসলমানগণ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো। কিসের সুসংবাদ? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা বেহেশতের সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। তুআদুন অর্থাৎ কি? প্রতিশ্রুতি, অঙ্গীকার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য অঙ্গীকার করেছেন, তোমাদেরকে সুসংবাদ দিয়েছেন। ও আবশিরু বিল জান্নাহ, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম শর্ত কি? যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামের উপর অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। আপনাদের সামনে আমি যে হাদিস পড়েছি এর অনুকূলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলো আমি আল্লাহর উপর ঈমান আনলাম, অতঃপর তার উপর অবিচল থাকো। সুবহানাল্লাহ। তো বলো কি? যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, তারপর তুমি এই যে ঈমান এনেছো, ঈমান আনার পর তোমার মধ্যে যত কাজকর্ম আসার কথা, থাকার কথা, এগুলোর উপরে তুমি থাকো। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন। তার অনুকূলে আরেকটা আয়াতে কারিমা আপনাদের সামনে আমি পড়ি, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الله أكبر এই আয়াতে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? নিশ্চয় যারা ঈমান আনবে, হে ঈমানদারগণ, এবং যারা ইহুদি এবং নাসারা অসাবিঈন, যারা তাবিঈন, এ সমস্ত মানুষের মধ্যে যারা আল্লাহর উপর ঈমান আনবে, মুসলমান হবে, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর, অর্থাৎ কিয়ামত দিবসের উপর, পরকাল দিবসের উপর, ওয়া আমিলা সালিহান, এবং যারা নেক আমল করবে, যারা সৎ কর্ম করবে, ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের পালনকর্তার পক্ষ থেকে, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য থাকবে পুরস্কার। এই যে আমল করেছে এই আমলের সওয়াব তাদেরকে দেওয়া হবে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাহলে তোমরা শুনে থাকো, এই গুণগুলি যাদের মধ্যে থাকবে তাদের এই দুনিয়াতেও কোনো ভয় নাই, চিন্তা নাই, পরকালেও তাদের জন্য কোনো ভয় নাই, চিন্তা নাই। সুবহানাল্লাহ। যাই হোক প্যারে হাজিরিন, সময় শেষ, আর আলোচনা দীর্ঘায়িত করা যাবে না, সময় শেষ। এখানে আমি আলোচনা সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।